সো আসসালামু আলাইকুম পিপল, কী অবস্থা? সো আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো এইগুলোকে শৈবালের ছত্রাকে জাস্ট একটু ভিডিওটা করে ফেলতেছি। সো আশেপাশে কিছু নয়েজ হইতে পারে ডিউ টু ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর হোপফুলি এত বেশি সাউন্ড হবে না, বিকজ আশেপাশে কোথাও প্রজেক্ট লাগায় যতটুকু দাঁড়িয়েছে ততটুকু থেকে সাউন্ড আসার পসিবিলিটি। তো তোমরা শৈবালের ছত্রাক একটা কম্প্যাক্ট ক্লাস, এক ক্লাসে ফুল কমন ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি ভিডিও কথা না বলে। বিসমিল্লাহ। শৈবাল কি? শৈবাল হচ্ছে যে অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালোয়েড উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না। তো আমরা আবার বলি, শৈবাল হচ্ছে অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার অপুষ্পক সমাঙ্গদেহী যাদের উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে ভ্রূণ গঠিত হয় না। আচ্ছা, যদি সম্পূর্ণ ভাসমান শৈবাল হয় ওটাকে আমরা বলি কি জানো? ওটাকে আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন। জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ হয়ে থাকে বলি বেন্থিক, পাথরের গায়ে হচ্ছে লিথোফাইট, উচ্চ শ্রেণীর জীবের টিস্যুতে হচ্ছে এন্ডোফাইট, আর অন্য শৈবালে হচ্ছে কি এপিফাইট। আচ্ছা, শৈবালের বিভাগ হচ্ছে থ্যালোফাইট, উপজগৎ হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, কিংডম হচ্ছে প্রোটিস্টা, সুপার কিংডম হচ্ছে ইউক্যারিওটা। বৈশিষ্ট্য: অপুষ্পক, সুকেন্দ্রিক। এরা কি সুকেন্দ্রিক, অভাস্কুলার। এদের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। এরা কিন্তু অভাস্কুলার, আবার বলতেছি। এটা রেণুথলি হচ্ছে এককোষী। তারপর হচ্ছে আমরা ওখান থেকে পড়ছি এটা সালোক সংশ্লেষণকারী, এটা তো পড়ছি। তারপর হচ্ছে সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত। সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত বলছে কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। খুবই ইম্পর্ট্যান্ট, সেলুলোজ প্লাস পেকটিনটা মনে রাখতে হবে। ওকে, সেলুলোজ প্লাস পেকটিন। তারপর হচ্ছে যে জাইগোটে বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। আচ্ছা, তারপর আণবিক দৈহিক গঠনের ভিত্তিতে আণুবীক্ষণিকটাকে বলি আমরা প্রোক্লোরোকক্কাস আণুবীক্ষণিক। দীর্ঘদেহী হচ্ছে ম্যাক্রোসিস্টিস। ওকে, ম্যাক্রোসিস্টিস। সচল এককোষী ক্ল্যামাইডোমোনাস, নিশ্চল এককোষী ক্লোরোকক্কাম আর ক্লোরেলা। নিশ্চল এককোষী, সচল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। সচল কলোনিয়াল আছে ভেব, যেটাকে আমরা বলি ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা। তারপর হচ্ছে বহুকোষী পাতান্নে, ওটা হচ্ছে উলভা। বহুকোষী এবং ফিলামেন্টাস অশাক, এটা হচ্ছে ইউলোথ্রিক্স এন্ড স্পাইরোগাইরা। বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত আছে ক্লেরোফোরা। হোপফুলি তারপরে এখানে আরও কিছু আছে, এটা আমরা বই থেকে লাস্টে। শৈবালের জনন। শৈবালের 3 ধরনের জনন দেখা যায়। অঙ্গজ, যেটা নিজের অঙ্গ। অজন, স্পোর দিয়ে। অজন এটা কীভাবে হয়? স্পোর দিয়ে। আর যৌন হচ্ছে পুং ও স্ত্রী গ্যামেট। ওকে, অঙ্গজটা কয়ভাবে হয় দেখো। ফার্স্ট হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে একটি কোষ হতে 2টি কোষ এবং প্রত্যেকটি কোষ হতে একটি শৈবাল গঠিত হয় পূর্ণাঙ্গ। খণ্ডাঙ্গ দেহের খণ্ড হতে নতুন শৈবাল। টিউবার হচ্ছে যে মাটির নিচের অঙ্গ থেকে। কুড়ি হচ্ছে মাথায় একটা কুড়ি সৃষ্টি হয়, যেটাকে আমরা প্রোটোসাইফন, ঠিক আছে, প্রোটোসাইফন। আর হরমোগনিয়া হচ্ছে নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে একটা প্লেস আছে, ওটার নাম আমি আসলে ঠিক আছে পরে বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে অজনন। সো এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াটা সেম, কী জানি বলে, মোস্ট প্রবাবলি সেম। উদাহরণটা নস্টক, অসিটালেরিয়া, এরকম কিছু কিছু। আচ্ছা, যাই হোক। আচ্ছা, অজন হচ্ছে স্পোরের মাধ্যমে। হ্যাঁ, আমরা অলরেডি কিন্তু ওদের স্পোর আছে 5 থেকে 6 ধরনের। ফার্স্টে আছে যে অক্সোস্পোর। আচ্ছা, ফার্স্টে আমরা জুস্পোর দিয়ে শুরু করি। জুস্পোর হচ্ছে যে স্পোরের গুলো হচ্ছে যে কি সচল হয়। তারপর অ্যাপ্লানোস্পোর, যাদের নাই, ফ্লাজেলা নাই, আর যার কারণে এটা কি অচল হয়। এরপর আছে হিপনোস্পোর হচ্ছে যে পুরু প্রাচীর বিশিষ্ট হয়, ঠিক আছে। তারপর আছে অ্যাকাইনিটি, এরা হচ্ছে খাদ্য সঞ্চয়কারী স্পোর। এরপর আছে অটোস্পোর, যেটা হচ্ছে মাতৃকোষের অনুরূপ। আর লাস্ট হচ্ছে যে কি অক্সোস্পোর, যেটা হচ্ছে শৈবাল ডায়াটমে দেখা যায়, ডায়াটম শৈবালে দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে যৌনধর্ম। সক্ষমতা অনুসারে হোমোথেলিক আর হেটারোথেলিক। হোমোথেলিক হচ্ছে একই দেহে পুঙ্গ স্ত্রী গ্যামেট, আর হেটারোথেলিক হচ্ছে ভিন্ন দেহে। এটার এক্সাম্পল হিসেবে আমরা জানবো ইউরোথ্রিক্সকে। আচ্ছা, তারপর হচ্ছে জননকোষের ভিত্তিতে এটা 3 ধরনের: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। সো আইসোগ্যামি হচ্ছে পুং স্ত্রী গ্যামেটের আকার আকৃতি পাইছে। অ্যানাইসোগ্যামিটা হচ্ছে যে পুংটা ছোট, স্ত্রীটা বড়। আর উগ্যামিতে হচ্ছে পুং সচল ও ছোট, আর স্ত্রী হচ্ছে অচল ও বড়। আচ্ছা, তারপর ইউরোথ্রিক্সের গঠন, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো, তখন এই চিত্রটা লাগবে অফকোর্স। এরপর হচ্ছে জনন, এটা নিয়েও একটুখানি আলোচনা করবো তখন ইনশাআল্লাহ। অজনন নিয়ে আমাদের বই থেকে দেখবো। আচ্ছা, তারপর হচ্ছে ছত্রাক শুরু হয়।
ছত্রাক হচ্ছে অপুষ্পক, অভাস্কুলার হাইব্রিড সমৃদ্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে এবার বৈশিষ্ট্য, এরা ক্লোরোফিল বিহীন হয়, এটা কি খাদ্য তৈরি করতে পারবে? অবশ্যই পারবে না। এদের সঞ্চিত খাদ্য হচ্ছে কি গ্লাইকোজেন আর তৈলবিন্দু। এরা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, এটা মিথজীবী, পরজীবী, মৃতজীবী, অর্থাৎ মৃত বস্তুর উপর নির্ভরশীল। এরাও কিন্তু সুকেন্দ্রিক, তবে এদের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। তারপর হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু আছে, যদিও ইয়ার মধ্যে ছিল না। এদের জননাঙ্গ এক কোষী, ওদেরও জননাঙ্গ এক কোষী ছিল, কিন্তু জাইগোট ওদের কোনো বহুকোষী ভ্রূণে পরিণত না, ওদের হইতো। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। থ্যালাস হচ্ছে হ্যাপ্লয়েড, 5 থেকে 50 ডিগ্রি পর্যন্ত শোষণ প্রক্রিয়ায় পুষ্টি সংগ্রহ করে। ওকে, এখানে তারপর হচ্ছে উপকারিতা হিসেবে আমরা জানবো, খাদ্য হিসেবে অ্যাগারিকাস মাশরুমকে খাওয়া হয়। ওষুধ তৈরিতে ক্লাভিসেপস, যেটা এরগোট ওষুধ তৈরি করা হয় ক্লাভিসেপস থেকে, আর যেটা রক্তক্ষরণ বন্ধ করে। এরপর হচ্ছে সাইক্লোস্পোরিন ওষুধটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লেটে ইউজ হয়, সাইক্লোস্পোরিন। আর অ্যাসপারগিলাস ছত্রাক থেকে কি স্টেরয়েড যায়, যেটা আর্থাইটিস রোগের কি জন্য। আচ্ছা, তারপর হচ্ছে জৈব উৎসেচক তৈরি, যেমন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, যে স্যাক্রোমাইসিস, এটা কিন্তু কুড়ি সৃষ্টির মাধ্যমে এরা করে, সৃষ্টি করে, ঠিক আছে, বংশবৃদ্ধি। আচ্ছা, যাই হোক, ইনভার্টেজ হরমোন পরিবেশ সংরক্ষণ করে। হরমোনের মধ্যে আছে জিবরেলিন হরমোন, যেটার জন্য জিবরেলা ফুজিকোরয় নামে একটা তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে শিল্পদ্রব্যের মধ্যে আছে যে 3 ধরনের বলবো, ভিটামিন বি এবং সি, যেটা কি স্যাক্রোমাইসিস। তারপর হচ্ছে যে ব্রেড অ্যান্ড কেক তৈরিতে কিন্তু ইস্ট তৈরি করা হয়, আর মদ তৈরিতে কিন্তু ইস্ট তৈরি করা হয়। ক্ষতিকর প্রভাবগুলো যদি বলি, ক্ষতিকর প্রভাবে ফার্স্ট অফ অল আসে খাদ্য পচনে অ্যাসপারগিলাসের নাম। সো অ্যাসপারগিলাস হচ্ছে যে খাদ্য পচন করে। উদ্ভিদের রোগ সৃষ্টি করে, হেলমিনথোস্পোরিয়াম অরিজাই, যেটা ধান গাছের রোগ সৃষ্টি করে। আর ফাইটোফোরা ইনফেস্টান্স হচ্ছে আলুর রোগে বিলম্বিত দশা, এটা নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করবো। ব্রিফলি না, মানে আমি ব্রিফলি বারবার বলে ফেলি, এটা নিয়ে আমরা এক্সপ্লেনলি আলোচনা করবো। প্রাণীর রোগের মধ্যে আছে মাইক্রোস্পোরিয়াম, হচ্ছে টাক সৃষ্টি করে। কাগজ নষ্ট করে পেনিসিলিয়াম। মাছের রোগে আছে স্যামন ফিশ, এটাকে স্যাপ্রোলেগনিয়া বলে। আর কাপড় কামড়া চিতি পরে অ্যাসপারগিলাস খুবই সমস্যাযুক্ত, যদিও আমরা এখান থেকে স্টেরয়েড জাতীয় তৈরি করার সময় কিন্তু অ্যাসপারগিলাস উৎপন্ন করি। আচ্ছা, মানুষের রোগের মধ্যে আছে জাইগোমাইকোসিস, যেটা কিন্তু মস্তিষ্ক ফুসফুসের মধ্যে কিছুটা সমস্যা করে। এরপর ব্রঙ্কোমায়োসিস, যেটা ফুসফুস। আর ক্যান্ডিডিয়াসিস হচ্ছে মুখ পলবিলে। আচ্ছা, তারপর অ্যাগারিকাসের পরে এর চিত্রটা খুবই বিশ্রীভাবে আঁকছে, এর চেয়ে বেটারভাবে আঁকতে পারবো। ফার্স্ট অফ অল, যেটা মাটির উপরে থাকবে ওটা হচ্ছে ফ্রুট বডির মধ্যে কী কী থাকে? স্টাইপ থাকে, পাইলিয়াস থাকে, গিল থাকে, অ্যানুলাস থাকে। অ্যানুলাস হচ্ছে এই দাগ এইগুলো অ্যানুলাস বলে। এটা খুবই বিশ্রীভাবে আঁকছে, আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এটা আরও বেটারভাবে আঁকতে পারবো এখন, তখন একটুখানি সমস্যার কারণে আঁকতে হয়নি। এইভাবে করে আঁকবা, সেইভাবে এটা এভাবে করে দিতে পারে। তো এগুলো হচ্ছে যে কি অ্যানুলাস, এগুলো হচ্ছে পাইলিয়াস, এই ফুলটাকে বলে ফ্রুট বডি। আর মাইসেলিয়াম হচ্ছে নিচের হাইফি সমৃদ্ধ, এক একটাকে বলে হাইফি, আর টোটালটাকে বলা হয় কি মাইসেলিয়াম। অনেকগুলো হাইফি মিলে মাইসেলিয়াম করে। আচ্ছা, গিলের অন্তর্গঠন, গিলের মধ্যে 3টা পার্টিশন দেখা যায়, ট্রমা, হাইমেনিয়াম। ওকে, আই ডোন্ট থিঙ্ক স্যার কিছু বলা লাগবে। তারপর হচ্ছে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব খাদ্য হিসেবে আমরা, আচ্ছা ফার্স্ট অফ আমরা কী করছিলাম মানে, আচ্ছা ছত্রাকের এই গুরুত্ব পড়ছিলাম জাস্ট একটু অন্যভাবে, যে খাদ্য তৈরিতে খাদ্য হিসেবে আমরা অ্যাগারিকাসকে খাই। ওষুধ তৈরিতে ক্লাভিসেপস, সাইক্লোস্পোরিন, অ্যাসপারগিলাস। জৈবদ স্যাক্রোমাইসিস, পরিবেশ। তারপর হচ্ছে যে ব্রেড, শিল্পদ্রব্য, এগুলো একটু আলোচনা করছি। এরপর আবার ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ওটা হচ্ছে ছত্রাকের গুরুত্ব, এটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, হলি। আচ্ছা, তাহলে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, সো প্রিটি গুড। 8 মিনিট হয়ে গেল। সো ডাম পিপল। আচ্ছা, তারপর হচ্ছে খাদ্য হিসেবে আমরা ভিটামিন বি এবং ভিটামিন সমৃদ্ধ এগুলো, ভিটামিন BI, তারপর হচ্ছে B2, তারপর হচ্ছে সি রেখে এগুলো পাই আর কি। তারপর হচ্ছে যে মৃত্তিকার পুষ্টি, জটিল বস্তু ভাঙে এবং মৃত্তিকার পুষ্টির জন্য করে। তারপর হচ্ছে ওষুধ তৈরিতে আমরা অলরেডি বলছি ক্লাভিসেপস চাই আছে। আর খাইলে কী হবে ডায়াবেটিসের জন্য? এটা হচ্ছে আঁশ থাকে যেহেতু, এটা আমাদের লাভ আছে। তারপর হচ্ছে চর্বি ও শর্করা কম, এটাও আমাদের জন্য খুবই ভালো। প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভিটামিন যেহেতু আছে। আর এটা হচ্ছে কি লোভাস্টেনিন ও অ্যান্টানেনিন, এই দুইটার মাধ্যমে কি লোভেস্টেনিনটা অফকোর্স মাথায় রাখবে। এগুলো হচ্ছে যে কোলেস্টেরল কমায়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তো হোপফুলি আই থিঙ্ক মোটামুটি লেভেল বলছে। আর অপকারী দিকের মধ্যে আছে কিছু বিষাক্ত আছে, এটা হচ্ছে অ্যাগারিকাস,
জ্যান্থোমোনাস মোস্ট প্রবলি, জ্যান্থোডার্মাস, আরেকটা হচ্ছে অ্যামানিটা ভিরোসা। অ্যামানিটা ভিরোসা যদি নাম কেমন কিউট। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে কাঠ দেওয়াল নষ্ট করে, পুষ্টি কমায়, কাপড়ে কী কী করে এগুলো তো ওটা সরি এগুলো তো শৈবালটা। কাঠ দেওয়াল নষ্ট করে, তারপর হচ্ছে পুষ্টি কমায় মাটির, তারপরে যাই ফিটোফোরা ইনফেস্টান্স হচ্ছে যে আলুর বিলম্বিত দশা সৃষ্টি করে। আচ্ছা তারপর হচ্ছে যে আলুর বিলম্বিত দশা, ফিটোফোরা ইনফেস্টান্স খুব ভালো। তারপর হচ্ছে যে লক্ষণ, পাতায় সবুজ ধূসর বর্ণের দাগ, মখমলের মতো আস্তরণ হচ্ছে আলুর বিলম্বিত দশার উদাহরণ। মখমলের মতো আস্তরণ হয় পাতায়, পাতায় সবুজ ধূসর, বিশেষ করে পাতার কিনারায় সবুজ ধূসর বর্ণের দাগ দেখা যায়। মেঘলা আবহাওয়ায় অনেক দ্রুত বিস্তার ঘটে। ত্বকের নিচে লালচে বাদামি ছোপ দেখা যায়। ত্বকের নিচে, আলুর ত্বকের নিচে লালচে বাদামি, কেমন লালচে বাদামি ছোপ দেখা যায় ত্বকের নিচে, লালচে বাদামি পচা দিবেন না দুর্গত। তো আমরা আবার বলি, তো সবুজ ধূসর বর্ণ দেখা যায় পাতার মধ্যে। তারপর হচ্ছে মখমলের মতো আস্তরণ দেখা যায়। মেঘলা আকাশে, মেঘলা আবহাওয়ায় খুব দ্রুত বিস্তার করে। ত্বকের নিচে লালচে বাদামি একটা ছোপ দেখা যায়। তারপর হচ্ছে পচা ডিমের নেই একটা বিশ্রী গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা প্রতিকার কীভাবে বলো? 1% বৌদ্ধ মিশ্রণ, বৌদ্ধ মিশ্রণ মধ্যে CuSO4 বা কপার সালফাইড, CaO বা ক্যালসিয়াম অক্সাইড, অ্যান্ড দেন হচ্ছে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন অক্সাইড বা এটা কী বলে পানি। তারপর হচ্ছে পানি ও নাইট্রোজেন সার সীমিত পরিমাণে দিব এই টাইমটাতে। আবর্জনা পুড়িয়ে ফেলবো যদি আবর্জনা হয়। তারপর জীবাণুমুক্ত বীজ আমাদের সংগ্রহ করতে হবে। তারপর আলু সংগ্রহের পূর্বে আমাদের কি সাইনক্স ইউজ করতে হবে, আর ডায়াথেন M45 যেটা 15 দিন পর পর আমাদেরকে ইমপ্ল্যান্ট করতে হবে, স্প্রে করতে হবে। এরপর আসে দাঁত রোগ। দাঁত রোগ হচ্ছে ট্রাইকোফাইটন নামক একটা ছত্রাকের কারণে হয়। সো অলসো আমরা এটাকে দাউদ নামে পরিচিত আমাদের মাঝে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে অপরিষ্কার বেঁচে শরীর, যখন আমার এখন কারেন্টলি সমস্যা। আচ্ছা তারপর হচ্ছে যে লক্ষণ, ছোট ছোট লাল গোটা দেখা যায়, পরে লালটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আচ্ছা যদি চুল উঠে যায়, চুলে যদি মাথায় উঠলে এটা চুল উঠে যায়, আর নখে উঠলে নখের রিংয়ের মতো গঠন হয়, আঠালো রস বের হয়, বৃত্তের ন্যায় আকার বৃদ্ধি করে, আর লাস্টে হচ্ছে বাদামি বর্ণের আঁশ। ওকে, এখানে কিন্তু লালচে বাদামি। প্রতিকারে বিছনা টিছনা এগুলো পরিষ্কার রাখতে হবে। তারপর হচ্ছে শরীরে হলে হচ্ছে যে আয়োডিন আর বেনজোইক অ্যাসিড দিব। শরীরে হলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শরীরে হলে আয়োডিন আর বেনজোইক অ্যাসিড দিব। মাথায় হলে স্যালিসাইলিক অ্যাসিড দিব। তারপরে হচ্ছে যে রোগাক্রান্ত পানি থেকে সাবধান থাকতে হবে, টাইট কাপড় পরা থেকে বিরত থাকতে হবে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা এটাকে টার্বিনাফিনও বলা হয়। আর ক্যাসিয়ালাটা বা দাঁত মর্দন গাছটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। তারপর হচ্ছে যে রোগাক্রান্ত প্রাণী হতে সাবধান। তারপর হচ্ছে যে বিছানাপত্র সোডা দিয়ে ধুবো, এগুলো টুকিটাকি জিনিস এগুলো। তাহলে আমি মোটামুটি লেভেলে। আচ্ছা এটা হচ্ছে লাইকেনের চিত্র, এটা আমি যদিও লাইকেন একটা ভিডিও দিয়েছিলাম, বাট দেখো সব লাইকেনের চিত্র আঁকা খুব ইজি। তো ফার্স্টে একটা এরকম দেওয়া দিব, তো তারপরে একটু ছোটো ছোটো এরকম এরকম দিয়ে দিব। এরপর কিছু গোল 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 কয়েকটা, খুব বেশি না। গোলগুলো কিন্তু আবার একটু 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 এরকম করে দিতে হবে, নাইলে কিন্তু উত্তম মনে হইবে না। এরপর গোলগুলো থেকে একটু শাখা প্রশাখা বের করতে হবে। শাখা প্রশাখাগুলো অত্যন্ত একটু একটু চিকন চিকন করে আঁকার চেষ্টা করতে হবে। এরকম একটু আরও কিছু কিছু আঁকে দিবে। তারপর লাস্টেতে একটু এখানে একটা এগুলোতে একটু টুপিটাকে এমনি এমনি করে দিবে, 3-4 স্তর দিবে। এরপর হচ্ছে রাইজয়েন নাকি একটা বলে, এটাকে রাইজন নাকি হচ্ছে, যাই হোক এভাবে করে এটা কি, এটা হচ্ছে লাইকেনের চিত্র আঁকলাম। যাই হোক আমাদের তাহলে এই নোট করা শেষ, এরপর আমরা করতেছি ইয়াটা। সো I have come back with another video. সরি সো যাদের কী বলে এটাকে প্রিপারেশন খুব খারাপ, তারা কিন্তু এই যে 14 মিনিটস আছে এটা দেখি কিন্তু আই থিঙ্ক এরা দুবার দেখো ভাই, অ্যাটলিস্ট কিছু শিখো এখান থেকে। যতটুকু পেয়েছে ওখান থেকে কিছু পাবা না, বাট অ্যাটলিস্ট না পারাচ্ছে বেটার। বাট এখন হচ্ছে যে আমরা মেন টপিকে যাবো, আমরা সিকিউ প্র্যাকটিস করবো, MCQ প্র্যাকটিস করবো। এর আগে আমরা বইটা জাস্ট একবার টাচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে বলা আছে যে পৃথিবীতে বহু ওকে সরি ঠিক আছে ওকে। আচ্ছা পৃথিবীতে বহু প্রকার শৈবাল জন্মে, কেউ আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। শৈবাল কাকে বলো ওটাও জানি আমরা, ক্রিপ্টোগ্যামিয়া, থ্যালাফাইট এগুলো সবই পড়ছি, এগুলো নিয়েও আমরা আলোচনা করছি। তারপরে হচ্ছে সাধারণত
এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। স্পোরঞ্জিয়া সর্বদা এক কোষে, এদের রেণুতলে এক কোষে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করছে। তারপর হচ্ছে যে আণুবীক্ষণে হচ্ছে প্রোক্লোরোকক্কাস, দীর্ঘ দিকে হচ্ছে মাইক্রোসিস্টিস, সচল এক কোষী হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, সচল এক কোষী হচ্ছে কি ক্ল্যামাইডোমোনাস, সচল এক কোষী হচ্ছে কি ক্ল্যামাইডোমোনাস। তো সচল কলোনি আছে ভেব, ভলভক্স, পিওডেরেনিয়া, প্যান্দরিনা। ওকে, তারপরে আছে যে নিশ্চল এক কোষী, নিশ্চল এক কোষীর মধ্যে আছে কি ক্লোরোকক্কাস, নিশ্চল এক কোষীর মধ্যে আছে ক্লোরোকক্কাস, ক্লরেরা, ক্লোরোকক্কাম, ঠিক আছে, ক্লোরোকক্কাম, ক্লরেলা। বহুকোষী পাতার মধ্যে আছে উলভা, বহুকোষী অশাখা আছে ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা। শাখান্বিত আছে ক্ল্যাডোফোরা, যেগুলোর পিছনে ফোরা আছে ওগুলো হচ্ছে শাখান্বিত। বহুকোষী ফিলামেন্টাস কিন্তু শাখান্বিত, কি ক্ল্যাডোফোরা আর সিওফোরা না এরকম কিছু একটা। হেটারোট্রাইগাস আছে কি সেটোফোরা। আচ্ছা যাই হোক, সাইফনের মতো আছে ভাউচারিয়াটা কি সাইফনের মতো। ওকে, এটা কিন্তু আবার সিনোসাইটিক, এটা নিয়ে আমরা আলোচনা করব যে সিনোসাইটিক একটা আছে যে আরেকটা আছে যে ওইটা নিয়ে একটুখানি। আচ্ছা যাও, ওইটা আমাদের কাছে আছে, নোটে আছে। আচ্ছা তারপর হচ্ছে যে জালের মতো আছে হাইড্রোডিকটন। তারপর হচ্ছে মধ্যপর্ব সাদৃশ্য হচ্ছে চারা আছে। আর দেহ বাহ্যত মূল কাণ্ড পাতার নেই হচ্ছে কি দেহ বাহ্যত মূল কাণ্ড পাতার নেই হচ্ছে সার্গাসম, ঠিক আছে। আর এরপর ক্লোরোপ্লাস্ট কয়েক ধরনের সর্পিলাকার হচ্ছে স্পাইরোগাইরা, পেয়াদার নেই আছে ক্লাইমাইডোমোনাস, থালার মতো আছে কলারফা, জালিকার আছে ওইডোগেনিয়াম, গাঢ়ল আকৃতির আছে কি ইলোথ্রিক্স, আর তারকার মতো আছে কি জিগনেমা। ওকে বস। আচ্ছা তারপর হচ্ছে যে শৈবালের কোষীয় গঠন। সব শৈবালই সুকেন্দ্রিক। ওকে, সব শৈবালই কিন্তু সুকেন্দ্রিক, এদের কি এদের কোষের বাইরে সেলুলোজ নির্মিত জড় কোষপ্রাচীর দিকে ঝিল্লিত হবে মাইটোকন্ড্রিয়া। কোনো শৈবালের দেহ নলাকার, শাখান্বিত, প্রস্থপ্রাচীরবিহীন এবং বহু কোষে নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস এর সিনোসাইটিক বলা হয়। যেমন ভাউচারিয়া, বট্রিডিয়াম, এটা একটু ইম্পর্টেন্ট আছে। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলোটেমের কোষপ্রাচীরকে ফ্রুস্টিওল বলে। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময়। আচ্ছা এগুলো একটু আলোচনা করতে হবে। শৈবালের একটি বড় অংশই এক কোষী, যেমন ফিরোফাইটা, ইউগ্লিনোফাইটা, ক্রিসোফাইটা। তারপর হচ্ছে আর বহুর মধ্যে বহু ক্লোরোফাইটা, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে যে এটা এখানে আমরা জানি কুকেন ফর জিম পাসার। তো এটা কি কুকেন এটা হচ্ছে ক্লোরোফাইটা, ঠিক আছে। ক্লোরোফাইটার উদাহরণ, এটা হচ্ছে সবুজ, এগুলোর ইউলোথ্রিক্স, এদের এই সঞ্চিত খাদ্য হচ্ছে কি অফকোর্স শ্বেতসার, এটা পারা যাবে। ক্যারোটিনয়েড থাকে কিন্তু এদের, ঠিক আছে। তারপর আসে ক্রিসোফাইটা, ক্রিসোফাইটা এন দিকে নেভিউলা, ঠিক আছে। ক্রিসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, এটা হচ্ছে ক্রাইসোলেমিনারিন, ক্রাইসোফাইটা। ওকে, গোল্ডেন ব্রাউন শৈবাল। এরপর ফিরোফাইটা অগ্নি শৈবাল, জিমনোডিয়াম। ওকে, জিমনোডিয়াম পর জিমনোডিয়াম। ওকে, এরা হচ্ছে প্যারামাইলন হচ্ছে এদের সঞ্চিত খাদ্য। এরপর আছে ফিওফাইটা, যেটা হচ্ছে স্যারগাসম, এটা হচ্ছে বাদামি শৈবাল। এই দুইটা কিন্তু বহুকোষী, অফকোর্স এটা একটু মাথায় রাখবা। এগুলো হচ্ছে বাদামি শৈবাল। এটা ল্যাম দিয়ে মনে রাখছি, যেমন ল্যামিনারিন, আজকে লামিনাই আমাদের খেলা আছে। তো ল্যামিনারিন, ম্যানিটল ও অ্যালগিন। এটার হচ্ছে রোডোফাইটা হচ্ছে ফলিসাইফোনিয়া। ক্লোরোফিল এ, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, আর ক্লোরোফিল হোয়াটএভার 11 এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য এদের। রোডোফাইটাকে তাহলে রোডোফাইটার কি ফলিসাইফোনিয়া। রোডোফাইটার লোহিত শৈবালের উদাহরণ কি ফলিসাইফোনিয়া। ফিওফাইটা হচ্ছে সার্গাসম। এরপর আসে যে ফিরোফাইটা হচ্ছে জিমনোডিয়াম। ফিরোফাইটা আর ফিওফাইটা কিন্তু বাদামি শৈবাল। ওকে, এর শৈবালের অঙ্গজ জনন আমরা জানি ওদের দৈহিক অঙ্গের মাধ্যমে হয়ে থাকে। স্পোর বা গ্যামিট সৃষ্টি ব্যতি রেখে যে জনন প্রক্রিয়ায় দৈহিক অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কি অঙ্গজ জনন। যে প্রক্রিয়ায় দৈহিক অঙ্গ থেকে নতুন সৃষ্টি হয়ে এটার উদাহরণ হতে পারে। আচ্ছা, তেমন কোষ বিভাজনের মাতৃকোষটি দুভাগে ভাগ হতে দুটি অপত্য কোষ সৃষ্টি এবং প্রতি কোষ থেকে একটি, যেমন ইউগ্লিনা। ওকে, এটা হচ্ছে খণ্ডকায়নের মধ্যে বহুকোষী ফিলামেন্টাস শৈবালে
যে কোনো কারণে কোনোভাবে ফিলামেন্টটি ভেঙে গেলে প্রতিখণ্ড ক্রমে একটি পূর্ণ শৈবাল নস্টক আর অসিটালারিয়া টিউবার সৃষ্টির মাধ্যমে, আমি একটু ভুল করছিলাম, আচ্ছা যাই হোক, টিউবার সৃষ্টির মাধ্যমে কে চারা করে। কোনো শৈবালের মাটির নিচের অংশে টিউবার সৃষ্টি হয়, ওইটাকে পৃথক হয়ে এটা যেমন চারা, ঠিক আছে। মাটির নিচে টিউবার সৃষ্টি করে কারা চারা, কুড়ি সৃষ্টি করে প্রোটোসাইফন, কুড়ি সৃষ্টিকে প্রোটোসাইফন আমরা রোডোফাইটার মধ্যে পড়ছি, ঠিক আছে। লোহিত শৈবাল, সরি এটা কোথায় পড়ছি আমার ঠিক মনে হচ্ছে না, প্রোটোসাইফনটা কোনখানে যেন পড়ছিলাম, যাই হোক। আচ্ছা হ্যাঁ, এখানেই পড়ছিলাম। কুড়ি সৃষ্টি করে প্রোটোসাইফন, কুড়ি বা বার্ড সৃষ্টি করে বার্ড। তারপর হচ্ছে হরমোগোনিয়া, নীলাকার সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে, কি খণ্ডিত হবে, ট্রাইক্রোম খণ্ডিত হলে প্রতিটি খণ্ডকে হরমোগোনিয়াম বলা হয়। আঘাত, সেপারেশন ডিস্ক, হেটারস তৈরির ফলে হরমোগোনিয়া তৈরি হয়। যেমন নস্টকার অসিটালিয়া, ঠিক আছে, এগুলো নিরাবসয় শৈবালের ট্রাইকোম, আমি এটার নাম ভুলে গেছিলাম, ট্রাইকোম ঘটিত হলে। আর অজনজনের স্পোর সৃষ্টির মাধ্যমে অজনজনন ঘটে থাকে। অজনজননের একক হলো স্পোর বা রেণু। স্পোর ফ্লাজেলা বিশিষ্ট ও সহল হলে তাকে বলা কি জুস্পোর। জুস্পোরগুলো সাধারণত 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। স্পোর ফ্লাজেলাবিহীন যদি হয়, স্পোর যদি ফ্লাজেলাবিহীন হয় তখন তাকে বলে অ্যাপ্লানোস্পোর। যেমন মাইক্রোস্পোরা, উদাহরণ কি মাইক্রোস্পোরা। চরম প্রতিকূল পরিবেশে দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট, ওটাকে বলে হিপনোস্পোর, ঠিক আছে। অ্যাপ্লানোস্পোর যদি প্রাচীর বিশিষ্ট হয়, পুরু প্রাচীর বিশিষ্ট হয়, কখন দীর্ঘ শুষ্ক পরিবেশে, তখন এটাকে বলে হিপনোস্পোর। অ্যাপ্লানোস্পোর যদি পুরো প্রাচীর, এটার উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। মাতৃকোষের অনুরূপ অটোস্পোর, যেটা ক্লোরেলার উদাহরণ, ঠিক আছে। ক্লোরেলা এটাতে নিশ্চল এককোষী, ক্লোরেলা হচ্ছে একটা নিশ্চল এককোষী শৈবাল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে অনুকূল পরিবেশে একাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়। আর কতক শৈবালে প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয় করে, কি প্রোটোপ্লাস্ট এবং পুরো প্রাচীর বিষয় প্রোটোপ্লাস্ট, এটা কি বলে একাইনিটি। অনুকূল পরিবেশে একাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত, যেমন নস্টক, ফিথোফোরা, ক্ল্যাডোফোরা, ঠিক আছে। নস্টক, ফিথোফোরা, ক্ল্যাডোফোরা। অনুকূল পরিবেশে যেমন নস্টক, ফিথোফোরা, ক্ল্যাডোফোরা। নেভিগুলো হচ্ছে অক্সোপোস্পোর ডায়াটম শৈবাল, আচ্ছা যেটা তুমি করে নিবা। নেভিগুলার কিন্তু আমরা ক্রাইসোফাইটা বা গোল্ডেন ব্রাউন শৈবাল, যেটাকে ক্রাইসোল্যামিনাইন এদারে আছিল। আচ্ছা তবু আমরা আরেকবার করি, তাহলে কি বললাম, যদি সচল হয়, স্পোর সচল হইলে তাকে কি জুস্পোর, অচল হইলে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হিপনোস্পোর। আর যদি প্রোটোপ্লাস্ট পুরু প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় কি একাইনিটি থেকে আমরা কি জানি, আচ্ছা যাই হোক। জলজনন দুটি গ্যামেট মিলনের ফলে যে হয় ওইটাকে বলা হয়। আর এটার মধ্যে সক্ষমতা অনুসারে এদেরকে দুই ভাগে হেটারোথেলিক, হোমোথেলিকের মধ্যে উদাহরণ আছে কি, একই দেহে বিপরীত জনধর্মী জননকোষে উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জায়গাটা উৎপন্ন করে, এটাকে হোমোথেলিক বলে। এটাকে স্পাইরোগাইরা, এটার উদাহরণ কতক স্পাইরোগাইরা। এটাও দেখবো ভিন্ন ভিন্ন দেহে, এটাকে বলে হেটারোথেলিক, যেমন ইউলোথ্রিক্স। তারপর আইসোগ্যামি হচ্ছে দুটি গ্যামেট স্ত্রী বা পুরুষ, প্লাস মাইনাস বহু বৈশিষ্ট্য মানে একরকমের, ওটাকে বলে ইউলো। অ্যানাইসোগ্যামিটটা তো জানো। অ্যানাইসোগ্যামিটটা হচ্ছে প্যান্ডোরিনা উদাহরণ, আর গ্যামিটটা হচ্ছে ফুকাস, ওকে। তার হচ্ছে ইউলোথ্রিক্সের গঠন। ইউলোথ্রিক্স হচ্ছে যে অসীম বৃদ্ধি সম্পন্ন, এটা হচ্ছে ফিলামেন্টাস, অশাখো সবুজ, ঠিক আছে, অশাখো সবুজ। ইহার বৃদ্ধি অসীম সম্পন্ন একসারি খর্ব ও বেলনাকার কোষ দ্বারা গঠিত। এর গোড়ায় কোষটি হচ্ছে হোল্ডফাস্ট, যেটাকে বলি আমরা, এটা লম্বা আকৃতির বর্ণহীন, ক্রমশ সরু হোল্ডফাস্ট করে। হোল্ডফাস্ট শৈবালটি কোনো বস্তুর সাথে আটকে সাহায্য করে। তারপর হচ্ছে যে ফিলামেন্টের প্রতিটি কোষের একটি সুনির্দিষ্ট কোষ প্রাচীর আছে। ফিলামেন্টের আচ্ছা, তারপর হোল্ডফাস্ট ছাড়া প্রত্যেকটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে, আর এটা নিউক্লিয়াসটা হচ্ছে গার্ডল আকৃতির। পাইলোনেট হচ্ছে ক্লোরোপ্লাস্টে পাইলোনেট দেখা যায়, এক বা একাধিক। পাইলোনেট হচ্ছে প্রোটিন জাতীয়, যার চারপাশে হচ্ছে যে স্টার্চ থাকে। সিমপ্লেক্স আছে, যাই হোক পড়ে নিবা। তারপর হচ্ছে যে এদের জননগুলো পড়া শুরু করে। ফার্স্ট হচ্ছে অঙ্গজ, খণ্ডকায়নের মাধ্যমে অঙ্গজ বৃদ্ধি ঘটে থাকে। দৈবক্রমে ফিলামেন্টটি ভেঙে যায়, ইচ্ছা করে না, দৈবক্রমে
তারপর হচ্ছে কোষ বিভাজনের সময় মাধ্যমে বৃদ্ধি হয় এক সময় একটি তারপর হচ্ছে তারপর অঙ্গযোজন অজনজনন জুসপোর সৃষ্টি করে, ঠিক আছে। জুসপোর সৃষ্টির মাধ্যমে এদের অজনজনন সৃষ্টি হয়। জুসপোরগুলো 4 ফ্লাজেলা বিশিষ্ট, খুব ইম্পর্টেন্ট কথা। জুসপোরগুলো যে কোষ থেকে জুসপোর উৎপন্ন হয় তাকে জুসপোর এনজাইম বলে। হোল্ডফাস্ট যে কোনো থেকে ওখান থেকে সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে যে প্রজাতির উপর নির্ভর করে জুসপোর 1 থেকে 32টি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আবার জুসপোর দুই প্রকার হয়। একটা হচ্ছে ক্ষুদ্র আকৃতির মাইক্রো জুসপোর, যেখান থেকে 8 থেকে 32টা পাই, ছোটো মরিচে জাল বেশি পাই, যেখানে আইসপোর্ট মাঝখানে থেকে এবং স্পোর। তারপর হচ্ছে যে আইসপোর্ট মানে যেখান থেকে বাইরে হবে আর কি, যেমন এটা। তারপর হচ্ছে যে বৃহৎ আকৃতির মেগা জুসপোর, এখানে আইসপোর্ট হচ্ছে সম্মুখভাবে থাকে আর এখানে 1 থেকে 4টি জুসপোর উৎপন্ন হয়। আর জুসপোরগুলো কি নাশ প্রতি আকৃতি। সো এটা তুমি দেখা যাবে একটা ইউরোথ্রিক্সে বা ইত্যাদি মাঝখান দিয়ে ফুড়ি যাওয়ার পর এতে জুসপোরগুলো বাইরে হবে। জুসপোরের অঙ্কুরোদ্গম হবে। ফার্স্টে এটা ডাবের মতো আঁকি সাইডটা মাথা দিবা, পরে এটা ডাবটাকে উল্টাই দিবা, কালাগুলো বাদ দিয়ে দিবা, একটু বড় করে দিবা। এটার পর মাটি বানাই দিবা। এই ফ্লাজেলাগুলোকে আস্তে আস্তে কী করে মাটির মতো দেখা দিবা, ইটাকে ঘুরাই দিবা আস্তে করে। তো পরে আস্তে আস্তে থেকে ঘুরে দিবা বলতে, এবং ডাবটার মধ্যে আর যে আগে দাগ দিতে ওটা দিবা না, এখন কিন্তু একটা নিউক্লিয়াস দিবা, উপর দিয়ে একটু কালা করে দিবা। এরপর একটা আস্তে করে ছোটো কালার বানাবে, এরপর আরেকটু বড় বানাবে, এবার ডাইরেক্ট দিকে করে দিবা, তাকাই দিবা, ঠিক আছে বস। তারপর হচ্ছে যে 2 থেকে 6 দিন সাঁতার কাটার পর জুসপোর ফ্লাজেলাযুক্ত মাথাটি কোনো জলজ বস্তুর সাথে আবদ্ধ হয়, ফলে আস্তে আস্তে ফ্লাজেলা বিহীন হয়। এই 4 দিক থেকে প্রাচীর গঠন করে, ক্রমে বিভাজনের মাধ্যমে ও দীর্ঘ হওয়ার মাধ্যমে কি ইউরোথ্রিক্স ফিলামেন্টের প্রতিকূল পরিবেশে জুসপোরগুলো জুসপোরেনজিয়াম হতে নির্গত হয় না। প্রতিকূল পরিবেশে জুসপোরগুলো জুসপোরেনজিয়াম থেকে নির্গত হয় না, কিন্তু অধিকন্তু এদের চারদিকে একটি প্রাচীর গঠন করে অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়। প্রতিকূল পরিবেশে জুসপোরগুলো জুসপোরেনজিয়াম হতে গঠিত হয় না, অধিকন্তু তাদের চারদিকে একটি প্রাচীর অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়। প্রচুর খাদ্য সমন্বিত যে স্পোরের মাধ্যমে তার প্রতিকূল পরিবেশে প্রোটোপ্লাস্ট গোলাকার এবং চারপাশে তখন হয়ে থাকে একানিটি আর অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে কিন্তু ইউরোথ্রিক্স আগায় থাকে, ঠিক আছে, বাঁচিয়ে থাকে, মানে বংশবৃদ্ধি করে। তার প্রচুর পরিমাণ খাদ্য সমন্বিত যে স্পোরের মাধ্যমে প্রতিকূল অবস্থা অতিক্রম করে তাকে রেস্টিং স্পোর বলে। আচ্ছা, তারপর হচ্ছে যৌনজননের মধ্যে হেটারোথেলিক, এদের মধ্যে এদের যৌনমিলন হচ্ছে আইসোগ্যামাস। তারপর হচ্ছে 8 থেকে 64টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি হয়, কি 8 থেকে 64টি। তারপর হচ্ছে প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি নাশ প্রক্রিয়াকে বাইফ্লাজিলেট গ্যামেটে পরিণত হয়। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি গ্যামেটগুলো জুসপোর থেকে ক্ষুদ্র আকৃতির, এটাকে বাইফ্লাজিলেট কি জুসপোর থেকে ক্ষুদ্র আকৃতির, এটা কিন্তু 2 ফ্লাজেলা বিশিষ্ট হয় 8 থেকে 64 বিভাজনের মাধ্যমে। হোল্ডফাস্ট যে কোনো প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে 8 থেকে 64 বাইফ্লাজিলেট গ্যামেটে পরিণত হয়, ঠিক আছে। পরে কি হয় একটি বেসিক্যাল দুটি ভিন্ন ফিলামেন্ট হতে দুটি ভিন্নধর্মী গ্যামেট দেহের বাইরে এসে যৌন মিলন সম্পন্ন করে এবং একটি 4 ফ্লাজেলা যুক্ত ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। জাইগোট কিছুকাল সচল থাকে, পরে ফ্লাজেলাবিহীন সৃষ্টি হয়, পুরো প্রাচীর বিশিষ্ট, পরে বিশ্রামকাল কাটায়। বিশ্রামের সময় এরা প্রচুর খাদ্য সঞ্চয় করে। বিশ্রামকাল শেষে মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4 থেকে 16টি 4 থেকে 16টি জুসপোর সৃষ্টি করে। তো 4 থেকে 16টি কি জুসপোর সৃষ্টি করে, বুঝছো ভাইয়া। সো পরে প্রতিটি জুসপোর থেকে জাইগোট প্রাচীর বৃদ্ধিতে জুসপোরগুলো বেড়ে আসে এবং অঙ্কুরের বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হয়। ইউরোথ্রিক্সের জীবনে হ্যাপ্লন্টিক বা বহুকোষী গ্যামিটোফাইটিক যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনুর যৌনক্রম করে। ওকে, পামেলা দশা কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়। মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। এই অবস্থাকে পামেলা দশা বলে, ঠিক আছে। যেমন সাধারণত ক্ল্যামাইডোমোনাসের মধ্যে এটা হয়। আর ডিপ্লন্টিক জীবনচক্র কি
বহুকোষী জীব বহুকোষী ডিপ্লয়েড যৌনের সাথে এককোষী হ্যাপ্লয়েড যৌনক্রম ঘটলে তখন ডিপ্লয়েড, যেমন ফাকাস আর সার্গারনম। আচ্ছা, এটাকে একটু বলবো ইউরোথ্রিক্সের জীবনচক্র তাহলে কীরকম, ভাই 30 মিনিটস হয়ে গেছে হলি মলি। আচ্ছা, ইউরোথ্রিক্সের জীবনচক্র তাহলে হ্যাপ্লন্টিক হয়, হ্যাপ্লন্টিক হয় বহুকোষী গ্যামিটোফাইট যৌনুর সাথে এককোষী স্পোরোফাইট যৌনক্রম ঘটে। আমি আবার বলতেছি, বহুকোষী গ্যামিটোফাইট যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনক্রম করে, দ্যাটস হোয়াই এটা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে। আচ্ছা, ছত্রাক রাখি, আমরা আরেকটা ভিডিও দেবো, আজকে এটাই শেষ করি, আমি আবার আসতেছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে যে শৈবালের অর্থনৈতিক, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, ঠিক আছে, এটা আমরা কিন্তু পড়িনি। মাটিতে হচ্ছে যে নাইট্রোজেন সংবন্ধন করে, পরিবেশ দূষণ রোধ করে, তার উৎপাদক হিসেবে কাজ করে, বায়োফুয়েল বা সেকেন্ড জেনারেশন, এটা আলোচনা করতেছি। তারপর হচ্ছে গোয়েন্দা সাবমেরিন, সমুদ্রের মাছের অবস্থান নির্ণয় করে, তারপর হচ্ছে মাটির বয়স নির্ণয় করে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, শৈবাল থেকে ন্যানোফিল্টার উৎপাদন করা হয়, ঠিক আছে। তারপর আর অপকারী ভূমিকা আছে ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম হচ্ছে যে মানে এরা হচ্ছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেলে নীলাবশ অতিমাত্রা বৃদ্ধি, এটাকে ওয়াটার ব্লুম বলে। পুকুরে পুষ্টির পরিমাণগুলো এগুলো বেড়ে যায়, ফলে এতে জলাধারে পানি দূষিত ব্যবহারের অনুপযোগী, যেমন অসিলাটোরিয়া, নস্টক আর মাইকোসাইটিস। তারপর হচ্ছে যে উদ্ভিদের রোগ হচ্ছে যে কি, সেফালোইউরোস ভিরেন্সেস, সেফা সেফহা সেফহা সেফালু সেফালে ইউরোস। আচ্ছা, ইউরোস বানান লিখবা ফার্স্টে, সেফাল ইউরোস ভিরেসেন্স সেফাল ইউরোস ভিরেসেন্স CENS, ঠিক আছে। মাছের রোগ সৃষ্টি, ওইডোগোনিয়াম কোনো মাছের ফুলকার রোগ সৃষ্টি করে। আবার বলতেছি, ওয়াটার ব্লুম সৃষ্টি করে, নষ্ট করে। উদ্ভিদের রোগ যে সেফালিউরোস ভিরেসেন্স। তারপর হচ্ছে যে মাছের রোগ সৃষ্টি করে ওইডোগোনিয়াম, স্থাপনার ক্ষতি করে, দালানের বৃদ্ধি বেশ ক্ষতি করে। আচ্ছা, তারপর হচ্ছে রাস্তাঘাট পিচ্ছিলকরণ, পাকা নদীর ঘাট, বাথরুমের মেঝেতে, যেগুলোর মধ্যে এমনকি মৃত্যুও হতে পারে, ঠিক আছে, এটা হইতেই পারে। আচ্ছা, তারপর এবার আমরা বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ। শৈবাল বায়ুমণ্ডলে জমা হতে বর্তমান পর্যায়ে প্রায় 20% এটা এখান থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের 20% অক্সিজেন। নীলাভ সবুজ শৈবাল প্রথম সালোক সংশ্লেষণ শুরু করে। শৈবালের সবচেয়ে উপকারী দিক হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ, ঠিক আছে। তারপর হচ্ছে যে মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন, ঠিক আছে। নস্টক, অ্যানেবিয়ানা, এগুলো হচ্ছে অউলোসিরা প্রভৃতি নীলাভ সবুজ শৈবাল মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এতে ইউরিয়া সার প্রয়োগের পরিমাণ একেবারে কমে যায়। ধানের জমিতে অ্যাজোলা জন্মালে নাইট্রোজেন সার কম প্রয়োগ করা লাগে। অ্যাজোলা যদি জন্মায়, এরা নাইট্রোজেন মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে মাটির উৎপাদন, ঠিক আছে। তার পরিবেশ দূষক, এরা হচ্ছে সালোক সংশ্লেষণ 60% এটা করে। আচ্ছা, যাই হোক। উৎপাদক হিসেবে শৈবাল বিভিন্ন জলাশয়ে শৈবাল মেন ফুড চেইন বা প্রধান উৎপাদক হিসেবে থাকে। বায়োফুয়েল, বট্রিকক্কাস ব্রাউনির সেকেন্ড জেনারেশন বলে, আবার ক্লোরেলাকেও ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। গোয়েন্দা সাবমেরিন, এটা কী করে, মাটির নিচে যায়, আলোকরশ্মি দৃশ্যমান আলোর বাইরের আলোকরশ্মি শোষণ করতে পারে। নীলাভ শৈবালে ফাইকোবিলিন প্রোটিন নামে নীলাভ শৈবালে ফাইকোবিলিন, C-ফাইকোএরিথ্রিন আর C-ফাইকোসায়ানিন আলোকরশ্মি পানির নিচে গোয়েন্দা সাবমেরিন বিপরীত রশ্মি শোষণ করে নেয় এবং এই শোষিত চারপাশের গোয়েন্দা সাবমেরিনের কি অবস্থা জানা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে হচ্ছে যে
কি সমুদ্রের বিশেষ অঞ্চলের সময় শৈবালের অধিক বৃদ্ধি ঘটে এবং খাদ্য প্রাপ্তির আশায় মাছ ওই অঞ্চলে যায়, ফলে সেটা আচ্ছা বুঝতে পারছি। তারপর হচ্ছে যে মাটির বয়স নির্ণয়, ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে ওই জলাশয়ের তলদেশে মাটির স্তরে জমাকৃত ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে ওই মাটির উৎপত্তির বয়স জানা হয়। তাছাড়া মানুষের খাদ্য হিসেবে প্রাচীনকাল হতে বিভিন্ন প্রজাতির শৈবাল উলভা ল্যাকটুকাকে মানুষ খাদ্য হিসেবে খেয়ে আসছে। ক্লোরেলা একটি ভিটামিন সমৃদ্ধ ক্রিয়া, ঠিক আছে, আশা করি বুঝতেছেন স্যার। আচ্ছা, তারপর হচ্ছে যে পশু খাদ্য হিসেবে কি ল্যামিনারিয়া, পশু খাদ্য হিসেবে ল্যামিনারিয়া, অ্যালেরিয়াটা মাথায় রাখবা, ঠিক আছে, অ্যালেরিয়া আর কি ল্যামিনারিয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে শৈবাল থেকে ন্যানোফিল্টার হচ্ছে এমন ফিল্টার যা দিয়ে আমাদের শরীরের রোগ সৃষ্টিকারী সকল ভাইরাস ও ছেঁকে ফেলা যায়। এই ফিল্টার তৈরিতে ব্যবহার করে ফিতোফোরা, ঠিক আছে। ন্যানোফিল্টার হচ্ছে এমন শৈবাল দিয়ে কি ন্যানোফিল্টার করা যায়। তাহলে মোটামুটি শৈবাল পার্টটা শেষ, ছত্রাক পার্টটাও কি আমি করবো ইনশাল্লাহ। আমি একটা ভিডিও দিব না, ইনশাল্লাহ দিয়ে দিব।